প্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদেরকে আরেকটি নতুন ভিডিও দেখাচ্ছি। সেটি হচ্ছে যে একটি টিউটোরিয়াল। আপনারা অনেকেই হয়তো সমস্যায় পড়েন। সেটি হচ্ছে যে আপনারা যখন কোনো সফটওয়্যার বা কোনো গেমস ওপেন করতে যান, সেক্ষেত্রে কিন্তু আপনার দেখা যায় যে বিভিন্ন ধরনের সমস্যা হয়। তো নতুন উইন্ডোজ দেওয়ার পরে কি কি আপনারা ইনস্টল করবেন সেগুলো কিন্তু আমাদের চ্যানেলে ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাবো। এর জন্য কিন্তু সবগুলো ভিডিও দেখতে হবে এবং ভিডিওতে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে ক্যাসেলভেনিয়া লর্ডস অফ শ্যাডো 2 এই গেমটি যখন ওপেন করতে যাওয়া হচ্ছে তখন কিন্তু এখানে দেখা যাচ্ছে যে CLOS2 EXE অ্যাপ্লিকেশন ইরর। তো এই সমস্যাটি আপনারা দেখবেন যে ম্যাক্সিমাম কিছু কিছু সফটওয়্যার রান করতে গেলে এই সমস্যাটি হয়। তো এটি সমাধানের জন্য আপনাদেরকে যে সকল কাজ করতে হবে সেই কাজগুলো আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আপনারা যদি ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন, আশা করি আপনাদের এই সমস্যাটি কিন্তু সমাধান করতে পারবেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে দিস অ্যাপ্লিকেশন ওয়াজ আনএবল টু স্টার্ট কারেক্টলি 0x000007B ক্লিক ওকে টু ক্লোজ দ্য অ্যাপ্লিকেশন। অর্থাৎ আমাদের অ্যাপ্লিকেশনটি কিন্তু এখানে রান হচ্ছে না। তারপর এখানে দেখতে পাচ্ছেন ড্রাগসাইডার্স 2, এটিও কিন্তু সেম প্রবলেম দেখাচ্ছে। তো আমরা এগুলো কিভাবে ওপেন করব, তো এর জন্য আমাদেরকে কি কি করতে হবে এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো। আপনারা কিন্তু সেটি মনোযোগ সহকারে দেখবেন। এর জন্য প্রথমেই শুরুতে আপনাকে কন্ট্রোল প্যানেলে যেতে হবে। কন্ট্রোল প্যানেলে গিয়ে এখান থেকে আপনারা প্রোগ্রামসে যাবেন। প্রোগ্রামসে যাওয়ার পরে এখান থেকে আপনারা টার্ন অন উইন্ডোজ ফিচার্স অন অফ এই অপশনটিতে যাবেন। এখানে গিয়ে আপনারা মাইক্রোসফট নেট ফ্রেমওয়ার্ক 3.5 ইনক্লুড নেট ফ্রেমওয়ার্ক 2 অ্যান্ড 3 এটি আপনারা ইনেবল করে দেবেন। আমাদের এটি ইনেবল করাই আছে, আমরা এটি ডাউনলোড করে দিয়েছি। তো এটি দেওয়ার পরে আপনারা যখন ওকে দিবেন তখন কিন্তু এটি অটোমেটিক ডাউনলোড হয়ে আপনার এই ফিচার্সটি অন হয়ে যাবে। তারপরে আপনার যে কাজটি হবে সেটি হচ্ছে আপনারা এখান থেকে আপনাদের এই সফটওয়্যারগুলো যদি ডাউনলোড করাই থাকে তাহলে সুবিধা হবে। আর যদি সফটওয়্যার ডাউনলোড করা না থাকে আপনারা গুগলে সার্চ করে এগুলো ডাউনলোড করে নেবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে একটি নিউ ফোল্ডার ওপেন করেছি। এই নিউ ফোল্ডারের মধ্যে এখানে আমাদের আরও কিছু এডিশনাল সফটওয়্যার আছে, এগুলো আমরা এখন ইনস্টল করে দিব। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ডাইরেক্টএক্স আছে, মাইক্রোসফট ডাইরেক্টএক্স 9 এবং 10, 11 আপনাদেরকে তিনটা ভার্সন কিন্তু ইনস্টল করতে হবে। যদি এই তিনটা ভার্সন আপনার কিছুতে ইনস্টল না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার এই সফটওয়্যারগুলো রান হবে না। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে মাইক্রোসফট ডাইরেক্টএক্স এটি ইনস্টল করে দিচ্ছি। তো এটি ইনস্টল করা হয়ে গেছে। এর পরবর্তীতে আপনাদের কাছে যদি ডাইরেক্টএক্স 10 থাকে সেটিও কিন্তু আপনারা ইনস্টল করে দিবেন। তো আমাদের এখানে ডাইরেক্টএক্স 10 ডাউনলোড করা নেই, হয়তো এর আগে ইনস্টল করা হয়েছিল। তারপরে এখান থেকে আরও কিছু ডাইরেক্টএক্স আছে, এখানে যেমন ডাইরেক্টএক্স 11 দেখতে পাচ্ছেন আপনারা, আমরা এটিও ইনস্টল করে দেব। এটি ইনস্টল হয়ে গেছে। তার পরবর্তীতে এখানে আরও যেগুলো এডিশনাল সফটওয়্যার আছে এগুলো সব আমরা ইনস্টল করে নেব। মাইক্রোসফট নেট ফ্রেমওয়ার্ক 4.2 এটি আমাদের ইনস্টল করা আছে, এই কারণে এটি যত সময় ইনস্টল হবে না। তারপরে এখানে C++ 2015 দেখতে পাচ্ছেন, C++ 2015 টু 2019 এগুলো কিন্তু আপনারা ইনস্টল করে নেবেন। সেই সাথে এখানে 15 থেকে 2022 এটিও কিন্তু ইনস্টল করে নেবেন। তারপরে যে ভলকান রান টাইম এটিও কিন্তু আপনারা ইনস্টল করে নিতে পারেন। আমাদের এটি ইনস্টল করা আছে, এই কারণে এটি আসছে না। তার পরবর্তীতে এখানে C++ 2015 এটি ইনস্টল করে নেবেন, এগুলো সব ইনস্টল করে নেবেন। তারপর এখানে ইউটিলিটি সফটওয়্যারের মাধ্যমে আপনারা এগুলো সব কিছু ইনস্টল করে নেবেন। এখানে মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও 2010 এটি ইনস্টল করে নেবেন। তারপর 2005 এগুলো ইনস্টল করে নেবেন। তারপর এখানে আপনারা আরও দেখতে পাচ্ছেন যে ইনস্টল ডু নেট ফ্রেমওয়ার্ক এটি 3.5 আপনাদের যদি প্রয়োজন হয় এটিও ইনস্টল করতে পারেন। তারপর এখানে মাইক্রোসফট নেট ফ্রেমওয়ার্ক 4.6 এটি সাধারণত আপডেট কম্পিউটারগুলোতে ইনস্টল করা থাকে। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন 2005, 8, 10, 12, 13, 2015 সবগুলো কিন্তু C++ একসঙ্গে একটি ফাইল আছে। এটি যদি ইনস্টল করা হয় তাহলে কিন্তু সবগুলো একবারই ইনস্টল হবে। আপনারা এই ধরনের ফাইল কালেকশন করে নেওয়ার চেষ্টা করবেন, আর না হলে আমাদের ভিডিও ডিসক্রিপশনে চেক করবেন, আমরা সেখানে এগুলোর লিঙ্ক দেওয়ার চেষ্টা করব। তারপর এখানে C++ রান টাইম সবগুলো একসঙ্গে অল ইন ওয়ান দেওয়া আছে। এখানে 2015 থেকে 2019
পর্যন্ত, অর্থাৎ এখানে 2005 থেকে 2015 এবং 2005 থেকে অর্থাৎ 2015 থেকে 2019 পর্যন্ত কিন্তু এখানে আছে। তো এগুলো যখন সব আপনার কম্পিউটারে ইনস্টল করা হয়ে যাবে তখন কিন্তু আপনার এই গেমগুলো বা ফাইলগুলো কিন্তু এখানে রান হবে। তো এক্ষেত্রে আপনাদেরকে আমি ওপেন করে দেখাচ্ছি। তো দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গেমটি কিন্তু ওপেন হয়ে গেছে। এখানে কিন্তু আমাদের আর আগের সেই সমস্যাটি দেখাচ্ছে না। তো অবশ্যই আপনারা এই এডিশনাল সফটওয়্যারগুলো ইনস্টল করে নেবেন। তো এগুলো যদি ইনস্টল করে নেন তবে আশা করা যায় যে আপনার যে কোনো ধরনের সমস্যা সমাধান হয়ে যাবে, ভিডিওতে রান হবে। দর্শক মণ্ডলী, আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের সঙ্গে থাকার জন্য, আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।